চাচা, তেলের দাম কত করে লিটার? তেল তো বাবা এখন 100 টাকা লিটার। কি কন চাচা, 3 দিন আগে তেল নিয়ে গেলাম 200 টাকা লিটার। খারাই তেলের দাম অর্ধেক হয়ে গেল কৃষক। নাকি আপনার তেলের মধ্যে সমস্যা আছে, ভেজাল তেল নাকি? আস্তাগফিরুল্লাহ, কি কও তুমি? আমরা 2 নম্বর জিনিস বেচমু? আমাদের জিনিসত কোনো প্রকারের ভেজাল নাই। তুমি মনে হয় আমাদের দেশও তো রমজান মাসত কোনোদিন আসুনি। আমি খালি একলা না, আমাদের দেশের সমস্ত ব্যবসায়ী রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম কমে দেই, যাতে বান্দারা নির্বিঘ্নে রোজা রাখতে পারে। আমরা তো সারা বছর কামাই করি, এই একটা মাস কামাই না করলে কি হবি? এটা আমরা আল্লাহর কাছ থেকে লিয়ে নেবো ইনশাল্লাহ। আশ্চর্য ব্যাপার, আমাদের দেশত রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম ডবল হয়ে যায়, আর এই দেশত জিনিসের দাম আরো কমে দিছে, অর্ধেকত লিয়েছে। তে চাচা, খালি কি তেলের দামই কম নাকি অন্যান্য জিনিসের দামও? যেটা লিবা বাবা সেটার দামই কম, আর এই অফারটা পুরো রমজান মাস জুড়েই চলবে ইনশাল্লাহ। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তেল কত করে লিটার? তেল লিবা ভাজতে, তেলের তো সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তুমি ভাজতে মানুষ, তোমাকে আর কি কই। যদি তেল লেও বাবা, একদম 320 টাকা লিটার। কড্ডি লিবা লেও। কি করেন এগুলো আপনি চাষমে? 3 দিন আগে না আপনার থেকে তেল নিয়ে গেলাম 200 টাকা লিটার, খারাই 320 হলো কেমনে? ভাজতে কি রোজা টোজা করো না নাকি? ভুলে গেছো যে রমজান মাস শুরু হয়ে গেছে? রমজান মাস আসলে আমাদের দেশের জিনিসের দাম বাড়ে, এটা আবার নতুন কি? 200 টাকার জিনিস 320 হচ্ছে, তাও তো কমই আছে। ও তাই তো, ভুলেই তো গেছনু যে রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মাস আসলে শয়তান বন্দি হয় ঠিকই, কিন্তু সেই দায়িত্বটা আমাদের দেশের ব্যবসায়ীরা পালন করে। ভাজতে কি মনে মনে কিছু করছো নাকি? ওগলে কই আর কি হবি কও? আমি কি একলা? আমাদের দেশের সব ব্যবসায়ী এই একটা মাসি না ব্যবসা করে বারে। আর তাছাড়া মনে করো ঈদের মধ্যে না খরচ টরচ আছে না, আবার বছরে একবার উমরা হজ করবেন না গেলে ক্যাঙ্কা হয়। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে, কি আর কমকন। দেন আমাকে 2 লিটার তেল দেন। আফজল চা, ও আফজল চা, ব্যবসা পাতির কি অবস্থা? কুটি আর ব্যবসা বাবু, এবার কোমা ঠিক মতো ব্যবসাপাতি হচ্ছে না। রমজান মাস না লাগতেই সব জিনিসের দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে দিয়েছেন, তাও করছেন ব্যবসা হচ্ছে না। আরো কত গুণ বাড়ান লাগবে বারে চাষমে? না মানে ওই আর কি রে বাপু, দাম আসলে আরে না বাড়াবের পারলে ভালোই হয়, কিন্তু আমি তো একলা চাইলে হওয়ার লয়। তারপরেও মনে করো খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। চাষমে, আমি যতদূর জানি আপনি প্রতি বছর ওমরা হজ করবে যান, তা আপনি রমজান মাসত কোনোদিন ওমরা হজ করবে যাননি? তোমার যে আরো কথা, প্রতি বছর তো আমি রমজান মাসতে উমরা হজ করবে যাই। রমজান মাসত সবকিছুতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, বোঝো না? তাহলে তো নিশ্চয়ই আপনি দোকানপাটও গেছেন ওই দেশত যায়। আচ্ছা, রমজান মাসে তারা জিনিসপত্রের দাম কি রকম রাখে অন্যান্য সময়ের তুলনায়? অন্যান্য সময় জিনিসপত্রের যা দাম থাকে, রমজান মাস আসলেই ওই দেশের ব্যবসায়ীরা সব জিনিসের দাম কমে দেয়, তাও প্রায় অর্ধেকত নামেলি আসে। তা আরব দেশের ব্যবসায়ীদের দেখে আপনারা কিছুই শিখেন না? ইটি আবার শিকার কি আছে বাবু? সেটাই, মানুষের বিবেক যখন পৌঁছে যায়, মানুষের ভেতরে যখন আর কোনো মনুষ্যত্ব থাকে না, তখন তো তাই ভালো কোনো জিনিস থেকে কোনো কিছু শিখবি না, এটাই স্বাভাবিক। বাবা কেলটু, তুমি কি কবার চাচ্ছ? খোলাসা করে কও তো। চাষমে শোনেন, আরব দেশের ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে, আর রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম কমে দেয়। কৃষক কমে দেয় জানেন? কারণ এই মাসে একটা ভালো কাজ করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। জিনিসপত্রের দাম রমজান মাসে তারা এই কারণেই কমায়, যাতে সাধারণ মানুষ, গরিব দুঃখীরাও আরাম আয়েসে রোজা রাখতে পারে। আর তারা এই দুনিয়াতে এর জন্য কোনো কিছু আশা করে না, পরকালে আশা করে আল্লাহ যাতে তাদের 70 গুণ সওয়াব দেয়, তাদেরও যাতে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। আপনারা কত বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, আপনারা সারা বছর কোটি কোটি টাকা কামাই করেন, আবার রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম 2 গুণ 3 গুণ বেড়ে দেন। এটা কি কোনো মানুষের কাম? এটা কি একজন মুসলমান হিসেবে আপনারা করতে পারেন? গরিব অসহায় মানুষের কথা তো বাদই দিলাম, মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত মানুষেদেরও এই রমজান মাসে জিনিসপত্র কিনে খাইতে 12টা বেজে যায়, খালি আপনাদের এই লোভের কারণে। এইভাবে মানুষক জিম্মি করে আপনারা কোটি কোটি টাকা কামাই করেন, সেই টাকা নিয়ে যা আপনারা ওমরা হজ করবেন, আপনাদের কি লজ্জা লাগে না? শয়তানক যখন ঢেল মারেন, তখন কি একবারও মনে হয় না ওই শয়তানের চেয়ে আপনারা আরো বড় শয়তান? বাবা কেলটু, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি আসলে এত গভীরভাবে কোনোদিন চিন্তা করিনি। তুমি তো ঠিকই কছো, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে ইনকে করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে হজ করে কি লাভ? আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনোদিন রমজান মাসের জিনিসপত্রের দাম বাড়াবো না। এখন থেকে আমি চেষ্টা করবো রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম কমানোর। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আপনার অবশ্যই ভালো করবে চাচা। আপনি সব সময় সৎ পথে থাকেন আর সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেন।